ভারত জুড়ে বাড়ছে জাতিগত ও রাজনৈতিক বিভাজন। বাংলা ভাষা রক্ষায় বাঙালিদের আন্দোলন, লাদাখ ও কাশ্মীর ইস্যু আর সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন, এসব সংকটকে ঘিরে তৈরি হচ্ছে জটিল পরিস্থিতি। কেন্দ্রবিন্দুতে রয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের নানা সিদ্ধান্ত, যার ফলে দিন দিন তীব্র হচ্ছে বিজেপি বিরোধী আন্দোলন। নরেন্দ্র মোদীর শাসনকালে ঘটে যাওয়া এসব ইস্যু নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভারতকে বলা হয় বৈচিত্র্যের দেশ। ধর্ম, ভাষা, সংস্কৃতি, জাতি সবকিছুর এক বিশাল সমাহার। কিন্তু এই বৈচিত্র্যের ভেতরেই লুকিয়ে আছে বিভাজনের অস্থিরতা। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন, বঞ্চনা ও বিদ্রোহ দেখা দিয়েছে, তাতে টানা ৩ মেয়াদ ধরে ক্ষমতায় থাকা বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে উপেক্ষা করে হিন্দিকে জাতীয় স্তরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টায় পশ্চিমবঙ্গে ক্ষোভ বাড়ছে। দিনকে দিন এই ক্ষোভ আরও তীব্র হচ্ছে। বিজেপি বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা বলে অভিহিত করায় সাম্প্রতিক সময়ে এই ক্ষোভ আরও বেড়েছে। নতুন মাত্রা পাচ্ছে স্থানীয়দের মধ্যে আঞ্চলিক পরিচয় রক্ষার দাবি। এ নিয়ে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে। মাসখানেক আগেও রাজ্যে তীব্র আন্দোলনের ডাক দিয়েছিল মমতা ব্যানার্জি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীরে ক্ষোভ তীব্রতর হয়েছে। বিচ্ছিন্নতাবাদী শক্তি, সামরিকীকরণ ও ভারত পাকিস্তান দ্বন্দ্ব কাশ্মীরকে অস্থিরতার দোলাচলে রেখেছে, যার বিস্ফোরণ মোদীর শাসনামলেই কয়েকবার দেখেছে বিশ্ব। যার সর্বশেষ উদাহরণ পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে চলতি বছরে ভারত পাকিস্তানের তীব্র সংঘাত। এদিকে লাদাখে নতুন করে জেগেছে প্রতিবাদের ঢেউ। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হলেও স্থানীয়দের মনে জমেছে ক্ষোভ। শিক্ষা সংস্কারক ও সামাজিক নেতা সোনাম ওয়াংচুকের নেতৃত্বে লাদাখ আন্দোলন দিনকে দিন জোরদার হচ্ছে। পরিবেশ ধ্বংস, জমি দখল এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে লাদাখবাসী পৃথক রাজ্য মর্যাদা কিংবা বিশেষ সুরক্ষা চাইছে। সীমান্তবর্তী এই অঞ্চল চীন ভারত বিরোধের কেন্দ্রবিন্দু হওয়ায় এর ভবিষ্যৎ প্রশ্ন আরও জটিল হয়ে উঠছে। আবার আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশ অর্থাৎ 7 সিস্টার্স খ্যাত এই অঞ্চল ভৌগোলিকভাবে ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। বিদ্রোহী গোষ্ঠী ও সাম্প্রদায়িক দ্বন্দ্ব এখনও সক্রিয়। সাম্প্রতিক মণিপুর সংঘাত এ অস্থিরতার দৃষ্টান্ত। এছাড়া ভারতের প্রায় ২০ কোটির বেশি মুসলিম নাগরিক সাম্প্রতিক সময়ে বিভিন্ন বৈষম্যের মুখে পড়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইন, হিন্দুত্ববাদী রাজনীতি, গোরক্ষকদের হামলা এবং দাঙ্গা তাদের সামাজিক নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। এর মধ্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন দিনকে দিন গভীর করে তুলছে বিজেপি। আরিফ হাসান, এটিএন নিউজ।